নবীরা ব্যবসাও করেছেন। আপনারা আমার নবী দেখুন, তিনি 12 বছর বয়সে চাচা আবু তালিব সিরিয়ার সফরে যাবেন, তখন আমাদের নবীও চাচাকে বললেন, চাচা আমিও সাথে যাব। চাচার সাথে তিনি ব্যবসায় অংশগ্রহণ করলেন। পথিমধ্যে বুহাইরা রাহেব, একজন পাদ্রী বুহাইরা নামে, তার পরামর্শে আপনার আবু তালিব রসুলকে মক্কায় পাঠিয়ে দিলেন। কিন্তু তিনি 12 বছর বয়সে বের হয়েছিলেন ব্যবসায়, এবং তিনি এতটা বিশ্বস্ত ছিলেন, মক্কার লোকেরা তাকে আল আমিন বলতো। এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে, আমাদের আম্মা জানের সাথে রসুলের বিবাহ শাদী হওয়ার পূর্বেই তার সম্পদের ব্যবসা করার জন্য আল্লাহর নবীর উপরে দায়িত্ব পড়েছিল। তিনি সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলেন। হযরত খাদিজার যে খাদেম মাইসারা, সে মাইসারা যখন পুরো সফরের কর্মসূচি, সফরনামা যখন নাকি কারগুজারি শোনালো কী অবস্থায় ছিল, তখন বলছে, দেখুন গোটা সফরে আমাদের মাথায় কোনো রৌদ্র লাগে নাই, আকাশ থেকে একখণ্ড মেঘ আমাদের মাথায় সর্বদাই স্থির ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একখণ্ড মেঘ কী করছে, পুরা আসা যাওয়ার পথে ছায়া দিয়েছিল। এবং কি দক্ষতার সাথে আল্লাহর নবী ব্যবসা পরিচালনা করেছিলেন, মানুষের সাথে সমিষ্ট ভাষায় আচরণ করেছিলেন। টোটাল জিনিসটা মাইসারা দেখে সমস্ত কিছুই হযরত খাদিজার কাছে যখন পেশ করেছিল, খাদিজা তখন নিজের বিবাহের প্রস্তাব নিয়ে বান্ধবী নাফিসার কাছে যখন বলেছিল, তারপরেই সেই তাদের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বিশ্বনবীর চাচার কাছে গেল আবু তালেবের সাথে, তারপরে আম্মা জানের সাথে বিয়ে হলো। তো আপনার আমার নবী ব্যবসা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালিম, তিনি আপনার ছাগল চরানোর পাশাপাশি তিনি জীবনে ব্যবসা বাণিজ্য করতেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে আল্লাহ পাকের পয়গম্বররা ব্যবসা করেছেন এবং বিভিন্ন পেশায় কাজে জড়িত ছিলেন নবীরা। দেখুন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা, তিনি আপনার কাঠ মিস্ত্রি ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? কাঠ মিস্ত্রি ছিলেন। আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আসলেন। আজকে কোনো কৃষকের ছেলে যদি পড়াশোনা করে অনেক বড় কিছু হয়ে যায়, বড় অফিসার হয়ে যায়, জিজ্ঞাসা করে তোমার বাবা কি করে, তখন বাবা একজন কৃষক, কৃষি কাজ করেন, এই পরিচয় দিতে ছেলে লজ্জাবোধ করে। অথচ আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আসার পরে তার স্ত্রী হাওয়া আমাদের আদি মাতার সহযোগিতায় দুজনে মিলে সর্বপ্রথম পৃথিবীতে কৃষি কাজ করেছেন। তো পৃথিবীর প্রতিটি মানুষ আদমের সন্তান হিসাবে আমরা সকলেই কৃষকের সন্তান। এই ব্যাপারে আমাদের কোনো লজ্জা নেই। আমরা কার সন্তান? কি লজ্জা লাগতেছে করতে? তবে যে হুজুর আমরা রাজধানীর মানুষ, আমরা কৃষকের সন্তান মানে হেরাইলেন। আদম সন্তান না আমরা? তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষক ছিলেন, তার সন্তান যদি হয়ে থাকি, আমরা সবাই কিসের সন্তান? কৃষকের সন্তান। কৃষি কাজ অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। আপনি জমিনকে চাষাবাদ করবেন, সেখানে ফসল বপন করবেন, সে ফসল হবে, দেশের মানুষ, সকল মানুষ খাবে, আপনার পরিবার খাবে, এটা অনেক বড় ইবাদত আপনার জন্য। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আসার পরে তিনি নিজ হাতে লাঙ্গল বানালেন, জোগাল বানালেন, গরু দিয়ে চাষাবাদ করলেন। চাষাবাদ করার পরে স্বামী স্ত্রী দুজনে মিলে অনেক কষ্ট করে সেই গম ক্ষেত থেকে গম এনে পাথরে ঘর্ষণ দিয়ে সেটাকে আটা তৈরি করলেন। পাহাড়ের নিচ থেকে পানি এনে সে আটার খামিরা করা হলো, এবং সেই আটার খামিরা দিয়ে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালিয়ে সেই আটা সেঁকলেন। আটা দিয়ে রুটি বানিয়ে সেটাকে সেঁকলেন, এরপরে স্বামী স্ত্রী খেলেন। আবার খাওয়ার মধ্যে আবার একটা দুইটা রুটি ওনাদের হাত থেকে নিচে পড়ে গেছে। হযরত আদম সেই পাহাড়ের উপর থেকে নিচে নেমে সে রুটি উনি উঠিয়ে খাচ্ছেন। আল্লাহ পাক বলে দিলেন, আদম কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি যারা আসবে তাদের জন্য জান্নাতের মতো আর ফ্রি খানা হবে না। জান্নাতে তো খানা ফ্রি। কি ভাই, জান্নাতের কি কোনো কৃষি কাজ করা লাগবো? হয়তো আদম হাওয়া তো জান্নাতে ফ্রি খানাই পাইতেন। আজকে যখন দুনিয়া নামক স্থানে আসতো, আর কোনো কাজ এইরকম কষ্ট করেই তোমার এবং তোমার সন্তানদের জীবিকা অর্জন করতে হবে। আমার প্রিয় ভাইরা, তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষক ছিলেন, কৃষি কাজ করতেন। আমার প্রিয় ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কাঠ মিস্ত্রি ছিলেন,
এটাতে সুস্পষ্ট দলিল যে পৃথিবীর ইতিহাসের বড় জাহাজ, বড় নৌকা, এই জাহাজ সমস্ত ইমানদারদেরকে নিয়ে এক জোড়া করে প্রাণী নিয়ে তিনি উঠেছিলেন। সেই নৌকাটাকে ছোট ছিল? তাফসীর কারকরা বলেন 1,24,000 তখতা লাগছে সেই জাহাজে। কত বড় জাহাজ ছিল! এই জাহাজের নির্মাতা কে ছিলেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তিনি নিজেই তৈরি করেছিলেন। কাফেররা যখন পাশ দিয়ে যাইতো তখন বলতো, নূহ, সবাই তো নৌকা তৈরি করে সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে, খালের পাড়ে, তুমি শুষ্ক মরুভূমির মাঝে নৌকা তৈরি করছো, চালাইবা কোথায়? নদীর পাড়ে কেন নৌকা বানানো হয়? যাতে অল্পতে ঠেলা দিলেই পানিতে পড়তে পারে। কিন্তু তিনি বানাচ্ছেন কোথায় বসে? মরুভূমিতে বসে। হযরত নূহ বললেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। সূরা হুদের মধ্যে আছে 12 পারার 5ম পৃষ্ঠায়, যে আজকে আমাকে নৌকা বানাতে দেখে তোমরা যদি আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, এমন দিন আসতেছে আমি তোমাদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করব। আমার প্রিয় ভাইরা, এইভাবে ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সেই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দর্জি কাজ করতেন। কি কাজ করতেন? আমরা দর্জিদেরকে কোনো এই পেশাকে খারাপ মনে করতে পারি না। আল্লাহ পাকের জবরদস্ত এক পয়গম্বর হযরতে ইদ্রিস কি করতেন? সেলাই কাজ করতেন। হয়তো আধুনিক এই সেলাই মেশিন ছিল না, কিন্তু নিজ হাতে তিনি কি করতেন? সেলাই কাজ করতেন। এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কলম দিয়ে যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুজনই কৃষি কাজ করতেন। কৃষি কাজ করতেন। পাশাপাশি হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজমিস্ত্রি ছিলেন। আর তার ছেলে ইসমাইল জোগালে ছিলেন। রাজমিস্ত্রির সহযোগী কি বলা হয়? জোগালে বলা হয়। এই বাপ এবং বেটাকে দিয়েই আল্লাহ পাক পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদকে আল্লাহ পাক বাইতুল্লাহকে নির্মাণ করেন। কাকে দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাইলকে দিয়ে। তিনি এভাবে রাজমিস্ত্রি ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাবান তৈরি করতেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সাবান তৈরি করছেন কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং পাশাপাশি তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র চালিয়েছেন। এবং তার রাষ্ট্র এরকম ছোট্ট একটা জায়গার রাষ্ট্র না, গোটা বিশ্ব শাসন করেছেন তিনি। শুধু মানুষের জগৎকে শাসন করেন নাই, গোটা প্রাণীকুলের মাঝেও কোনো দ্বন্দ্ব হলে আল্লাহর নবী সুলাইমানকেই ফয়সালা করতে হতো। তার সিংহাসনে বসে একটা সিংহ আর একটা সিংহকে অন্যায়ভাবে আঘাত করেছে, দুজনেই নালিশ নিয়ে আসলে তিনি ফয়সালা করতেন। জিনরা কোনো উল্টাপাল্টা করলে সেই শাসনও তিনি করতেন। আল্লাহ পাকের কাছে তিনি দরখাস্ত করেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। হে আল্লাহ, আমাকে এমন এক রাষ্ট্র ক্ষমতা দান করুন আমার পরে আর কারো জন্য সেটা শোভনীয় হবে না। আল্লাহ পাক সেই বিশাল রাজত্বের মালিক রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন কাকে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার প্রিয় ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা আবাদাল বাশার। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ইবাদত গুজার ব্যক্তি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফের হাদিস। তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পরে রাষ্ট্রের পক্ষ থেকে সবাই মিলে পরামর্শ দিয়ে ভাতা নির্ধারণ করলো। রাষ্ট্রের পক্ষ থেকে একটা ভাতা দেওয়া হতো, সেটা দিয়ে তার পরিবার নিয়ে দিন গুজরান করতেন। তো তিনি কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন, কোনো ত্রুটি আছে কি না, ছদ্মবেশ ধারণ করে মানুষের মাঝে গিয়ে গিয়ে বলতেন, আচ্ছা বর্তমান শাসক দাউদ লোকটা কেমন? সবাই বলতো ভালো, তিনি আল্লাহ পাকের নবী, জবর কিতাবের অধিকারী এবং তার মতো কণ্ঠ পৃথিবীতে কারোই নাই, সর্বদিক থেকে ভালো, আমাদের পছন্দনীয়। একদিন তিনি ছদ্মবেশে এক লোকের সাথে কথা বললেন। সেই লোকটা মানুষ ছিল না, সে ছিল ফেরেশতা। সেই লোকটা কি ছিল? কথা কি বুঝতেছেন? শুনতেছেন নাকি ঘুম আসতেছে? অনেকের কিন্তু মসজিদে আইলে ঘুমায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন দাউদ লোকটা কেমন, তখন ওই মানুষরূপী ফেরেশতা তখন বললেন যে উনি সর্বদিক থেকে ভালো, আল্লাহ পাকের জবরদস্ত নবী রসুল, সারা দিন রাত ইবাদত বন্দেগী করেন, রাষ্ট্রকে এত সুন্দর পরিচালনা করেন, সব ভালো। কিন্তু তিনি তো রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা নিয়ে চলেন, রাষ্ট্র কিছু টাকা দেয়, সেটা দিয়ে দিন গুজরান করেন।
তিনি যদি এটা না করে নিজে এমন কোনো কাজ করতেন যেই কাজ দিয়ে তার সংসার চলে, রাষ্ট্রীয় কাজগুলো সব ফ্রি করবেন আর ওখান থেকে তার দিন গুজরানো হবে, যদি এমন কিছু হতো ভালো হতো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় গিয়েই, বাড়িতে গিয়েই আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন, আল্লাহ আমাকে এমন কোনো শ্রমলব্ধ কাজ তুমি শেখাও, অল্প সময়ের পরিশ্রমে যেন আমি অনেক উপার্জন করতে পারি, তাহলে রাষ্ট্রীয় কাজ আমি অন্য টাইমে করতে পারব। আল্লাহ পাক বলেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি আমার দাউদের জন্য লোহাকে নরম বানিয়ে দিলাম। আল্লাহর নবী দাউদ যখন লোহাকে হাতে নিয়ে চাপ দিতেন, আঙ্গুলের ফাঁক দিয়ে লোহা গলে গলে পড়ে যাইত। তিনি ইচ্ছা মতো লোহাকে হাতে নিয়ে লৌহ বর্ম তৈরি করতেন, যুদ্ধ করতে শত্রুপক্ষের অস্ত্রগুলো যাতে সরাসরি শরীরে আঘাত না করে, এই জন্য লৌহ বর্ম তিনি তৈরি করতেন। এই লৌহ বর্ম বাজারে বিক্রি করে যে পয়সা হতো, সেটা দিয়েই হযরত দাউদ নবীর পরিবারের দিন গুজরান হতো, তিনি সেটা দিয়েই চলতেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে যদি আমরা ইতিহাসকে